শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু মোটামুটি সবাই ভালো আছি। আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল 10টা। আর আজ হচ্ছে বিশ্বকর্মা পূজা। আমার সমস্ত ইউটিউব বন্ধুদেরকে আমার তরফ থেকে শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। তো সকালবেলা ছেলেকে দেখো পড়তে বসিয়েছি। এখন উপায়ও নেই, জানো তো, চারিদিকে পুজো হচ্ছে ঠিকই, কিন্তু কি করব বলো, কালকে আবার ওর পরীক্ষা, তারপরের দিন মানে পরপর দুদিন পরীক্ষা। আর পরীক্ষাগুলো কি বলবো জানো তো, এমনভাবে ফেলেছে না। আগের দিনকা দেখো, আজকে পুজো কালকেই পরীক্ষা, যদি দুদিন পরেও হতো তাহলে ওনার ভাবতাম যে না থাক, আজকে আর পড়াবো না। আর এত সিলেবাস না পড়ালে হবে না, আর ও তো অনেকটা ছোট, তো কিছু করার নেই। মনের হয়তো একটা চ্যাপ্টার পড়ছে, তো আর একটা চ্যাপ্টারে কোশ্চেন উল্টোপাল্টা করে ফেলছে। তা ওকে বললাম তুই 1 ঘন্টার মতন পর, তারপরে উঠিয়ে দেবো। আর আজকে আর রান্নাবান্নার ঝামেলা নেই, কারণ আমাদের আরেক জায়গায় নিমন্ত্রণও রয়েছে বিশ্বকর্মা পূজা। তা সেখানে সবাই দুপুরবেলা যাব, শুধু শাশুড়ি যাবে না। তা শাশুড়ি বলল যে ঘরেই সিদ্ধ ভাত একটু করে নেবে, আজকে আর রান্না করতে হবে না, আমাকে সেটাই বললো। তা ভাবলাম থাক তাহলে, আজকে আর করবো না। তা ঘরের কাজ এখনও কিছু হয়নি, ছেলেকে ভাবলাম একটু পড়িয়ে নিই, তো সেটাই পড়তে বসিয়েছি। আর তোমাদের দাদাভাই আবার কারখানার পুজোতে বেরিয়ে গেছে, জামা প্যান্ট পরে। কারখানায় যে পুজো আছে, আর কারখানা পুজোয় আমি আর শাশুড়ি সেরকমভাবে আমরা যাই না, লেবাররাই সমস্ত কিছু পুজোর আয়োজন করে। কারণ বিয়ের পর থেকেই দেখেছি যে শাশুড়িও কারখানায় যেত না পুজোতে, আর আমাকেও যেতে দিত না। তাই আমিও কোনো দিন আর বলিনি যে আমি যাব পুজোতে বা কিছু করব, গিয়ে ফল টল কাটবো বা কিছু। তা শাশুড়ি বারণ করাতে আমি আর কোনো সময় যেতাম না। তো ছেলে যখন, বড় ছেলে ছোট ছিল, তোমাদের দাদাভাইয়ের সঙ্গে যেত। তো এখন বড় হওয়াতে জানো তো একদম যেতে চায় না, তো আর বলিও না, থাক। তো আর কি করব, চলো তাহলে এবার ঘরের কাজগুলি করতে থাকি, আর ছেলেকে তো পড়াচ্ছি, তোমরা দেখতে থাকো। তো উঠে পড়লাম, উঠে ঘর টরগুলি পরিষ্কার করে নিলাম, কারণ বেরিয়ে যাব তাড়াতাড়ি। তাই ভাবলাম যে আগে ঘরটা ভালো করে একটু পরিষ্কার করে নিই। তো দেখো বেডটা ভালো করে ক্লিন করে নিচ্ছি। ছেলে আবার চেয়ারে বসেছে, চেয়ারে বসে পড়ছে। ততক্ষণে কিন্তু আমি বেড টেডগুলি ক্লিন করে ঘরের যে যাবতীয় কাজ আছে সমস্ত কিছু পরিষ্কার করে নিলাম। তারপর ছেলেদের দিয়ে দিলাম একটু খেতে, সকালের যে জল খাবার। আজকে একটু ডাল সিদ্ধ, দেখো আলু সিদ্ধ করেছিলাম, আর ডিম সিদ্ধ দিয়ে তোমার ঘি দিয়েছিলাম এর মধ্যে একটু, মেখে দুই ভাইকে দিয়ে দিয়েছি। ওরা এই দিয়েই সকালের জল খাবারটা খেয়ে নিয়েছে। খেয়ে ঠেয়ে তারপরে আমি বেশ স্নান টান করে নিয়েছি, করে ঠোরে তারপরে পুরো রেডি হয়েই কিন্তু বেরিয়ে পড়েছিলাম। দেখো এই দেখো আমার লুকটা দেখো, আমি শাড়ি পরেছিলাম। তো দেখো ওই মানে একজনের ছাদে হচ্ছিল, তো সেখানে উঠে যাচ্ছি। আর দেখো একটু বসার পরে ওখানে একটু যাই হোক গান বাজনা টাজনা হচ্ছিল, সেগুলি আর শেয়ার করতে পারিনি। আর দেখো কি খাইয়েছে, দেখো বিরিয়ানি, আর হচ্ছে মাটন বিরিয়ানি খাইয়েছিল, আর হচ্ছে ভেটকি মাছের তোমার কাঁকড়ে, এইসবই খাইয়েছিল। তারপরে খাওয়া দাওয়ার পরে দেখো একটু সেলফি আর ভিডিও একটু করে নিলাম। সবাই এসছে অনেকেই। আমার ভাইয়ের বউ এটা, যে তোমার ভিডিওটা করছিল, তোমরা অনেকেই হয়তো তাকে চেনো, ও ইউটিউবে করে, ওর একটা চ্যানেল রয়েছে। তো দেখো সবাই মিলে একটুখানি সেলফি তুলে নিলাম। আর এখানে কথা ছিল, সে কথাগুলি আর শুনতে পাচ্ছ না, কারণ প্রচুর জোরে তোমার গান চলছিল। তো ওখানে খাওয়া দাওয়ার পরে একটু সেলফি টেলফি তুলে চলে এলাম। আর এসে দেখি বড় ছেলে দেখো ঘুড়ি ওড়াচ্ছে। বড় ছেলে যায়নি, কারণ ও ঘুড়ি ওড়াবে বলেই একদম যেতে চাইছিল না। তা ওকে নিয়ে যায়নি, ওর জন্য পার্সেল নিয়ে এসেছিলাম। আর দেখো কত ওপরে দেখো ঘুড়ি উঠিয়েছে আমার ছেলে। আমার কিন্তু ছেলে এই কিছুদিন মানে 8 বছরও তোমার একদমই ঘুড়ি ওড়াতেই পারছিল না। আর খালি এসে এসে বলতো, মা আমি তো ঘুড়ি ওড়াতে পারছি না, কেন পারছি না? তখন আমি বলতাম কি, সবাই কি আর ঘুড়ি ওড়াতে পারে? তা তুই পারছিস না তো কি হয়েছে? যদি তুই কোনো দিন পারিস, দেখবি চেষ্টা করবি, হয়তো কোনো একদিন পারবি। আর দেখো সেই কোনো একদিনটা এর মধ্যেই চলে এলো, মানে এবছর কি সুন্দর দেখো ঘুড়ি ওড়াচ্ছে, অনেক ওপরে উঠেছে। তা আমি যাইনি, আমার ছোট ছেলে এরকম ভিডিওটা করে নিয়ে এসছে। আর এটা হচ্ছে সন্ধ্যাবেলার দিকটা, আমি এখানে একটু ভয়েসে কথা বলেছিলাম, কিন্তু পাশের বাড়িতে প্রচুর চিৎকার চেঁচামেচি হচ্ছিল, যার জন্য মিউট করতে হয়েছে। এটাই বলছিলাম তোমাদের যে সন্ধ্যাবেলা এখন বসিয়ে দিয়েছি চা, আর চাটা খেতে খেতেই ছেলেকে পড়তে বসাবো, আর ওদেরও কিছু খেতে দেবো।
এইসব কথাই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। তো চলো বন্ধুরা, আজকের মতন কিন্তু সবাইকে টাটা। আবার দেখা হচ্ছে আগামীকাল আরেকটি নতুন ব্লগের সাথে। আর যদি আমার এই ছোট্ট ব্লগটা ভালো লাগে তো প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করো, যারা এখনও করোনি আমার চ্যানেলে। আর যারা করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তাহলে আজকের মতন আসছি, আবার দেখা হবে আগামীকাল। টাটা।